হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সো যেরকমটা আমি আগের ভিডিওটাতে বলেছিলাম, না আমার চ্যানেলের ফার্স্ট ব্লগটাতে বলেছিলাম আর কি, ইন্ট্রোডাকশন ব্লগটাতে, যে আমি এবার থেকে ভিডিও দেব। তো সেই ভিডিওটা অবশ্য খুব একটা ভিউজ যায়নি, তার জন্য আর কি লোকে জানিও না। তো যাই হোক, আমার কাজটা আমি করি, আমি আজকে থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো, এখন বাজে সকাল 9:10, মাও বেরিয়ে গেল। সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে, চাটা খেয়েছি, একটু মায়ের সাথে গল্প করছিলাম। তো তারপরে মাও বেরিয়ে গেল। এখন আমি হচ্ছে 9:10 বাজে, 9:45-47 নাগাদ আমি বেরিয়ে যাবো, কারণ আমার পড়া রয়েছে 10টা থেকে। তো চলো, কী করছি তোমার সাথে শেয়ার করছি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা খুব স্পেশাল বলতে মানে এই বছরের জন্য খুব স্পেশাল। তার কারণ তোমার সবাই জানো যে কুম্ভ মেলা হচ্ছে, মানে হ্যাঁ, প্রয়াগরাজে কুম্ভ মেলা হচ্ছে। তো সেই কুম্ভ মেলায় প্রচুর লোক যাচ্ছে এবং প্রচুর লোকের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, মানুষ হারিয়ে গেছে অনেকে। বাট সেটা যদি আমরা বাদ দিয়ে দেখি, এবং অনেকে সেটাতে যাচ্ছে, এবং আমারও যাওয়ার কথা ছিল, মানে আমার আর মায়ের বা বাবার যাওয়ার কথা ছিল। তো সেটা যেতে পারছি না, তার কারণ হচ্ছে আমার এক্সাম পড়ে গেছে। আর অবশ্য এটা হচ্ছে 1 মাস হতে যাচ্ছে আর কি। যাই হোক, তো 1 মাস হতে যাচ্ছে। তো তখন থেকে ভাবিনি, তার কারণ তখন ব্যাপারটা কীরকম, এটার একটা স্পেশালিটি আছে, সেটা আমি পরে বলছি, কারণ এই বছরেই সেটা হচ্ছে। তো তখন অতটা গা দিইনি যে যেতে হবে একটা কোনো ব্যাপার। তো যখন মানে কি বলবো, ফিল করতে পারলাম লোকের মুখে শুনে, একটা শোনার পরে, তো তখন আর সময়টা নেই। তার কারণ আর 26 তারিখ অবধি মেলাটা হবে, অ্যান্ড 20 তারিখ দিয়ে আমার টানা এক্সাম চলবে 27 তারিখ অবধি। তারপরে একদিন গ্যাপ আছে, আবার 1 তারিখে এক্সাম। তো তাই জন্য যা হলো না। আর এইটা স্পেশাল কারণ একটু আগে বললাম, সেটা হচ্ছে এটা 144 বছর পর আবার হচ্ছে মেলাটা আর কি। আমি যদি ভুল না বলে থাকি, এটা 144 বছর পর হচ্ছে। যদি ভুলে থাকে প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি এইসব বিষয়ে খুব কাছে, আমি এসব জানি না। লোকের মুখে যেটুকু শোনা 144 বছর পর এটা হচ্ছে, তো তাই জন্যই আর কি আমি বললাম তোমার সাথে শেয়ার করো। এইবার মেন জিনিসটা শেয়ার করি, সেটা হচ্ছে কুম্ভমেলায় যেতে পারিনি তো কী হয়েছে। কুম্ভমেলার প্রসাদ চলে এসেছে, হার মহাদেবের প্রসাদ আমার কাছে চলে এসেছে। সেটা হচ্ছে, একবার দেখিয়ে তোমাদেরকে, এই যে একটা সোন পাপড়ি টাইপের একটা এই প্রসাদটা এসছে আমার কাছে। তার কারণ আমার দাদার শাশুড়িরা গেছিল কুম্ভমেলায়, তো তারাই প্রসাদটা দিয়েছে আর কি। তো এটা খুব স্পেশাল, যে ভাগ্য হয়, এটা আমি সত্যি কথা মানি। কোনো কিছুর ক্ষেত্রে আমি এটা ভাগ্য মানি, যে তুমি যেটা চাইবে মন থেকে, সেটা তোমার কাছে অটোমেটিকলি হবে। তো আমরা যেতে চেয়েছিলাম, বাট সেটা হয়নি কোনো কারণে। তো যাই হোক, প্রসাদটা এসছে, এটাই অনেক আমাদের কাছে। কুম্ভমেলার প্রসাদটাই মেন। তো সেটা এসছে, স্নান করতে পারিনি, কী হয়েছে, তো পরে কোনো সময় দেখা যাবে। আমি মা প্ল্যান করছি যে 1 তারিখের পরে যাওয়ার মানে ইন দ্য সেন্স, ওই দিনগুলো তো আর থাকবে না, মানে এই ডেটের মধ্যে তো আর যেতে পারছি না, আর এইটা মেলাটা উঠে যাবে। তো আমরা চেষ্টা করি শুধু গিয়ে গঙ্গা স্নানটা করবো। তো সেটার প্ল্যানটা করছি, জানি না কতদূর কী হবে, হলে তোমাদের সাথে ব্লগ করে শেয়ার করবো। তো চলো, অনেকটা বকবক করে ফেলেছি, এবার প্রসাদটা খাওয়া যায়। তো এই যে আমি একটুখানি ভেঙে নিয়েছি, মানে সোনপাপড়ি একটুখানি ভাঙা, মানে একটুখানি কষ্টই আছে। যাই হোক, তো চলো এবার খাওয়া যায়। ঠাকুরের প্রসাদ ভালোই হবে, খুবই ভালো টেস্টটা। নর্মালি সোনপাপড়ির থেকে এই টেস্টটা খুব ভালো ওখানকার। আর যেতে পারিনি, বাট প্রসাদটা খেতে পারছি, এটাই আমার একটা ভালো, মানে কী বলবো, অনেকটা বলার ভাষা নেই আমার। তার কারণ আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, কারণ সবাই যাচ্ছে, এত লোক যাচ্ছে,
তারপর দেখার পরে যে যেতে পারিনি, না যেতে পারার পরেও আমি প্রসাদটা যেতে পারি, এটা ভাগ্য না থাকলে হয় না। তো মহাদেবের ইচ্ছাতেই প্রসাদটা খেতে পারছি। চলো এরপরে কি করছি তোমার শেয়ার করছি। সো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এবার যাবো হচ্ছে পড়তে। আর বলেছিলাম যে 10:45 নাগাদ বেরোবো, এখন বাজে হচ্ছে 10:30। তার কারণ স্যার মাঝখানে ফোন করে বললো যে 10:30 নাগাদ আর, তো তার জন্যই আর কি এত লেট করে হচ্ছে। তো এখন বেরোচ্ছি, তো পড়ে ঠরে এসে আবার তোমার সাথে দেখা হচ্ছে এবং তারপরে কী করছি তোমাদের শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। এখনের জন্য টাটা, পড়ে এসে আবার দেখা হচ্ছে। তো যেরকমটা বলেছিলাম, মানে পড়তে গেছিলাম আর কি। সো পড়ে ঠরে চলে এসেছি, এবার মোস্ট প্রবলি 1টা বাজে এখন। তো যাই হোক, এখন চান টান করবো, তারপরে খাবো। তো চলো আগে দেখি মা কী রান্না করেছে, তারপরে চান টান করবো। আর বোধহয় মা ছাদে রয়েছে, তো ছাদেও যাব। তো জামা কাপড় কাচছে মনে হয় মোস্ট প্রবাবলি, তো ছাদেও যাব। তো চলো দেখতে যাবো। তো চলো গিয়ে দেখি কী রান্না করেছে। না, ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ আসছে, সেটা হচ্ছে পাম্প চলছে। তো চলো এদিকে, এটাতে কী আছে, গরম প্রচণ্ড। ও সয়াবিন রয়েছে, এটাতে টমেটো, রসুন ছাড়ানো, পেঁয়াজ রয়েছে। যাই হোক, আর আপাতত কিছু আমি দেখতে পাচ্ছি না। তো সয়াবিনই রয়েছে শুধু। আর আমাদের বাড়িতে খুব কম আইটেমই হয়, তার কারণ আমরা কেউ খুব একটা বেশি পদের খেতে চায়, মানে খেতে পছন্দ করি না। একটা পদ দুটো পদ হলেই হয়ে যায়। আর সেটা হচ্ছে বেশিরভাগ একটা পদেরই রান্না হয়, একটা তরকারি হয় আর ভাত হয়। তার কারণ ওই অত রকমের খাওয়াটা ঠিক আমাদের ভালো লাগে না। তো তার জন্য আর কিছু সেরকম একটা তরকারি হয় না। তো যাই হোক, চলো আগে জামা কাপড়টা ছেড়ে নিই, তারপরে ছাদে যাচ্ছি। চলো ছাদে যাওয়া যাক। আওয়াজটা পাম্পের হচ্ছে। কি রোদ্দুর ভাই! এই যে মা জামা কাপড় কাচ্ছে, আর এত রোদ্দুর হয়ে পড়ে গেছে। ডেলি মামা প্লাস্টিকগুলোকে চাপা দিয়ে চলে যায়, কিন্তু কিছুই হয় না। ওপরের ছাদটা চলো একটু, বাবা কিছু খেলাম বাড়ি। যাই হোক, এই যে ওপরে, মানে এটা ছাদ ঠিক নয়, মানে ছাদই, কিন্তু এই পাম্প থাকে, ট্যাঙ্ক থাকে আর কি এখানে। তো এই যে গাছও এখানেও লাগানো, এখানে কলা গাছ রয়েছে। আর এখানে তো কী গাছ আমি নিজেও জানি না। এটা লেবু গাছ, একটা লেবু ছিল, মামা মনে হয় নিয়ে গেছে। আর এগুলো এটা তুলসী গাছ, জানি না। আর এটা এই গাছটাও জানি না কী গাছ। তো এখন আমি দোলনায় বসে আছি ছাদে, তার কারণ আমার এটা মোস্ট প্রবলি আমার সবসময়ই দায়িত্ব। বেশিরভাগ টাইমটাই আমি, মানে আমিও করি, বাবাও করে, আর মাও করে। সেটা হচ্ছে এই যে এই জায়গাটা থেকে পাম্পের জলটা পড়বে ভোরে আর কি। তো সেটাই দেখতে হবে, মানে ভোরে পড়লেই তখন পাম্পটাকে বন্ধ করতে হবে। তো তার জন্য আমি এখন বসে আছি, কখন ভোরে পাম্প ভরে জল পড়বে, তো তারপরে আমি নিচে যাব, পাম্পটাকে একবারে বন্ধ করব। তো যাই হোক, আর এখন মানে কি বলবো, জাস্ট ফেব্রুয়ারি মাসের যে 16 তারিখ, যে লেভেলের গরমটা লাগছে মনে হচ্ছে আমি মার্চের শেষ, যে গরমটা মার্চের শেষে লাগতো সেই গরমটা এখন থেকেই লাগছে। তার কারণ এত রোদ্দুর, মানে যে লেভেলের রোদ্দুর যেটা শীতকালে দরকার ছিল, এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে দরকার ছিল, সেটা এখন দিচ্ছে। আর এইরকম লেভেলের গরমটাও লাগছে, আর গাটা ঠিক এই রোদ্রে থাকলে গাটা ঠিক পুরো মানে পুড়ে যাচ্ছে, এরকম টাইপের, মানে জ্বালা করছে শরীরে। তো আর প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, এখন বসে থাকি, পাম্প ভরে পড়ুক, তারপরে আমি গিয়ে নিচে বন্ধ করবো, তারপর তো চান টান করবো। খাওয়ার সময় আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর খাওয়ার পরে বা আগে হয়তো ছাদে আসতে পারি, কিন্তু এখন ওই আসার ব্যাপারটাই হচ্ছে ভাবনা চিন্তা করতে হবে এই গরমকালে ছাদে আসার। তো যাই হোক, চলো। তো এখনও জল ভরে পড়েনি, এই যে এখনও জল ভরে পড়েনি।
তো মা বললো চলে আয়, বন্ধ করে দে, কারণ এরকম হয় মাঝে মাঝে একদম না চালানো হলে তখন এরকম ঘুরতে টাইম লাগে। তো আজকের জন্য বন্ধ করি, পরে আবার কালকে চালু করি। তো চলো আবার বন্ধ করি। না, কালকে চালাবি ওর জন্য ওরকম হয়েছে। তো চান টান করে চলে এসেছি, এবার খাবো। এই যে খাবার, আর এই একজন ফোনই ঘেটে যায়, খাওয়ার সময় ফোন ছাড়ে না, আবার আমাদেরকে বলে যে ফোন ঘাটিস কেন। নিজেরা যে খাওয়ার সময় ফোন ছাড়ে না সেটা বলবে না। তো যাই হোক, খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। সো খেয়ে দিয়ে ছাদে এসেছি একটু, আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, আমি ফার্স্টে ভিডিও শুরুতেই বলেছি, তো এবার থেকে আমি চেষ্টা করছি মানে আরও বেটার ভিডিও করার। তো তার জন্যই এইটা যেহেতু ফার্স্ট ব্লগ, তো কিছু ভুলভ্রান্তি হবে। আর আমি সবথেকে বড় কথা হচ্ছে খুব ক্যামেরা শাই। আমি গ্যাজেট বলো কোনো ধরনের সব রকমের গ্যাজেট ভালোবাসলেও কোথাও গিয়ে আমি একটু খুব ক্যামেরা শাই, যেটাতে আমার খুব প্রবলেম হয়। মানে মানে আমি এরকমই যে ক্যামেরা শাই বলতে গেলে কি সেই কীরকম ক্যামেরা শাই, সেটা হচ্ছে যে কারোর সামনে আমি কথা বলতে গেলে মানে ক্যামেরা ধরে কথা বলবো, হ্যালো গাইস, এইটা বলতে গেলে আমার খুব মানে কারণ কী বলবো, লজ্জা লাগে। তো ওই ভাবটা দেখি কতদিনে কাটাতে পারি ব্লগে করতে করতে, ব্লগ করতে করতে। সো ওটাই চেষ্টা করছি, যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবো তত বেটার ব্লগ আসবে। অ্যান্ড সেটাই আর কি তোমাদের সাথে ছাদে এসে শেয়ার করছি, তার কারণ বললাম এটা শেয়ার করা উচিত। কারণ ভুল ভ্রান্তি সবারই হয়, ছোট বড় বলো, তো সেটাকে মানিয়ে নিতে হবে সবাইকে। সবাইকে বলতে কি আমাকেও নিতে হচ্ছে, এবং তোমরাও যারা দেখছো, যে কজনই দেখো না, একজন দেখো বা দুজন দেখো, যে কটা ভিউজই হোক না কেন আমার, তাদের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। তো তারা যখন দেখছে, তো তাদেরকে আমার এই কথাগুলো আমার জানা উচিত যে আমি কীরকম। হ্যাঁ, ওটাই বলার ছিল যে খুব ক্যামেরা শাই, যতটা পারছি চেষ্টা করছি এই জিনিসটাকে কাটানো। জানি না কতটা কাটিয়ে উঠতে পারবো। তো এখন আপাতত ছাদে এসে বসে আছি, খেয়ে দিয়ে উঠে হাঁটা চলা করছিলাম। তো এবার একটু বসলাম, বসে একটা লজেন্সও নিয়ে এসছি আমি, এক সেকেন্ড এই হাতে রয়েছে আমার, এই যে এই লজেন্সটা খুব ভালো খেতে, মানে কী বলবো, খুবই ভালো খেতে। মা নিয়ে এসছে, তো এটা খাবো। এটা কালকে এনেছে মা রাতে। সো কালকে রাত থেকে আমি খাওয়া শুরু করেছি। তো এই সকালবেলাও 2-3টে হয়ে গেছে, আর এখন এই যে। তো এটা খাবো এখন বসে বসে। তো কিছুক্ষণ পরে নিচে চলে যাবো, শুয়ে পড়বো। তারপরে বিকেলে পড়ানো আছে, পড়াতে গিয়ে তো কোনো ব্লগ করা যায় না ওরকম। তো সন্ধ্যেবেলা আবার চা খাওয়ার সময় সবার সাথে দেখা হবে। তো চলো, এখন আপাতত এখনের জন্য টাটা। তো এখন বাজে 5:34। তো মানে ঘুমাচ্ছিলাম 1 ঘন্টা মতন, 4:30টায় ঘুমাতে মানে ঘুম পাচ্ছিল, তাই ঘুমাতে গেছি। আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল বলে, তো তাও দেখলাম মাথা ছাড়িনি, তার কারণ সকালবেলা মনে তাড়াতাড়ি উঠেছি আছে, তার জন্য প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এখন। এই জন্য আমি খুব তাড়াতাড়ি উঠি না। জেনারেলি আমি খুব মিনিমাম 10টা-11টার আগে আমি উঠি না, কারণ প্রচণ্ড শরীর খারাপ লাগে। তো যাই হোক, আজকে কোনো না কোনো কারণে উঠে গেছি। তো ওঠার পরে ব্লগ করবো হয়ে গেছিলাম আর কিছু করানোর জন্য। তো তার জন্য উঠে গেছি, আর এখন আর প্রচণ্ড মাথা ব্যথা করছি। দেখি এবার একটু বিকেলবেলা চাটা খেয়ে পড়ানো আছে, পড়াতে যেতে হবে, তখন তো ব্লগ করতে পারবো না। সো কিছু ক্লিপ হয়তো, একটা ক্লিপ হয়তো আমি দেখাতে পারি। সো যাই হোক, পরেটা নিয়ে তারপরে বাড়িতে এসে আবার কথা হবে। এখন আপাতত চাটা খাই আর। তো আমি এখানে এখন একটু ফোন ঘাঁটবো, তার কারণ এখনও মা চা নিয়ে আসেনি। তো চা যতক্ষণ না নিয়ে আসছে মা, তো ভাবলাম একটুখানি ফোন ঘেটে নিই, এবং কিছু কাজও ছিল সেটাকেও করে নিই। তো হ্যাঁ, বসে বসে ফোনই ঘাঁটছিলাম। তো আমি ভেবে দেখলাম যে
তাড়াতাড়ি উঠবো এবার থেকে, যতই মাথা ভাবনা করুক না কেন। তো তাড়াতাড়ি উঠবো, তাহলে ব্লগটা করতে পারি, ভিডিওটা ডেলি দিতে পারি। আমি ডেলি মানে সপ্তাহে মিনিমাম 3-4টা দিন দিতেই পারি। তো সেইটার জন্যই তাড়াতাড়ি যাতে উঠি সেটারই আমি চেষ্টা করছি। আর মাথা যন্ত্রণা করছে বলুন, কোনো ব্যাপার না, আস্তে আস্তে মানে স্মুথ হয়ে যাবে ব্যাপারটা। তো হ্যাঁ, এটাই চেষ্টা করছি এবার থেকে। কালকেও আমি তাড়াতাড়ি উঠবো। অ্যাজ ইউজুয়াল আমি চা খেতে খেতে যা করি সবসময়ের জন্য, সকাল বিকেল ফোন ঘাঁটছি। হ্যাঁ, ফোন দেখতে দেখতেই আমি চা খাই, মানে এটা ইউজুয়ালি সবাই করে আমি জানি, তো আমিও করি, এটা নতুন কোনো ব্যাপার নেই। হ্যাঁ আমি জানি, বাট তাও বলে দিচ্ছি যে আমি সবসময়ের জন্য চা খেতে খেতে ফোন ঘাঁটি। তো দেখতেই পারছো পড়াতে চলে এসেছি, পড়াতে এসে জাস্ট এই ছোট্ট একটা ক্লিপ নিলাম, আর কিছু ক্লিপ নিতে পারিনি আমি। সো পড়ে টড়ি চলে এসেছি, এবার হচ্ছে মানে হাঁপিয়ে গেছে লিটারালি। এখন বাজে 9টা, সো 6:30 নাগাদ গেছিলাম, পড়ানো কমপ্লিট। এবার হচ্ছে আমার নিজের কিছু কাজ আছে, সেটাই করবো। তারপরে তো রাত্রের ব্লগকে এড করেই দেবো তোমাদের সাথে। সেরকম আর কি ফার্স্ট ব্লগে আমি কিছু দেখাতে পারলাম না, তার কারণ ফার্স্ট ব্লগ তো একটু নার্ভাসও, আর তার কারণ একটু ক্যামেরা নিয়ে মানে হ্যালো গাইজ আমি এখন এই করছি সেই করছি সেটা বলাটা খুব ডিফিকাল্ট প্রথম দিনকে। তাও সেটা আবার বাড়িতে সবার মানে মায়ের সঙ্গে ব্লগটা আমি করেছি যেহেতু কিছুটা, তো সেটা একটা খুব চাপের। বাট মনকে সাহস জুগিয়ে অনেকটা করার চেষ্টা করেছি। এরপর থেকে আরও বেটার ইমপ্রুভটা আর একটু বেটার হবে। যাই হোক, হাঁপাচ্ছি আমি জাস্ট বাড়িতে ঢুকে। তো এখন চলো চেঞ্জ করে নিই। চেঞ্জ করার পরে আমার কিছু পার্সোনাল কাজ আছে, তো সেটা করব। তারপরে তো খেয়ে দে ব্লগ এন্ড আজকের মতো। তো চলো। সো কাজ আপাতত এখনের মতন কমপ্লিট, মানে কাজ বলতে কিছু নোট লেখার ছিল আর কি, নোটস, তো সেটাই লিখলাম। 9:30 বলেছিলাম, 10:30 বাজে এখন। সো কমপ্লিট, এবার হচ্ছে খাওয়ার টাইম, তো খাবো। চলো দেখি কী আছে আর কি কী বলছে। আমি তো সকালবেলাই বলে দিচ্ছি, কারণ যে আমাদের বাড়িতে বেশি আইটেম হয় না, তার কারণ আমরা কেউ বেশি আইটেম দিয়ে খেতে পছন্দ করি না। খাবো একটা আইটেম দিয়ে খেয়ে যাবো, সো ওই কারণে একটা আইটেমই আছে নিশ্চয়ই। হ্যাঁ, তো চলো আগে খাবারটা বেড়ে নিই, তারপরে আবার কথা বলছি আমার সাথে। তো এটা নিয়ে মাংস আছে, আর সবচেয়ে ভালো না আমি রাত্রিবেলা খুব একটা খাই না, খুব বেশি একটা খাই না, তার কারণ আমার খুব অসুবিধা হচ্ছে। তো আজকের মতন ডান সব কিছু আর কি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর কিছু দেখানোর মতন কিছু নেই এখন, মোস্ট প্রবাবলি 11টা বাজে। অ্যান্ড হ্যাঁ, এটাই আমার ফার্স্ট ব্লগ। জানি না কেমন হয়েছে, অবভিয়াসলি খারাপই হবে, কারণ সারাদিন ঘরের মধ্যে কী আর ব্লগ হতে পারে। তো এবার থেকে আমি চেষ্টা করবো যে বাইরে ব্লগ করার, তার কারণ আমি আস্তে আস্তে সব কিছু চেষ্টা করতে চাইছি। আমি একবারেই চাইছি না, কারণ আমার সেটাতে খুব প্রবলেম হয় কথা বলতে, মানে লোকের সামনে ক্যামেরা ধরে ব্লগ করতে, সেটা প্রবলেম হয়। তো যাই হোক, সেটা নেক্সট টাইম থেকে আরও বেটার করার চেষ্টা করছি। তো যাই হোক, প্রথমে যাই হোক বলে দিচ্ছি, আমার কি বলবো ভালো লাগছে না, এই একটা কথাই আমি সব ব্লগেই বারবার বলতে থাকি। যাই হোক, তো চলো কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমি আগের একটা ক্লিপে বলেছি যে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি। জানি না কতটা পারবো বা কী করবো জানি না, কারণ আজকেই তাড়াতাড়ি উঠেছি আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমার দুপুরবেলা থেকে। তো চলো, কালকে কলেজ আছে, কলেজে অ্যাডমিট কার্ড আনতে যেতে হবে, পরীক্ষা যেহেতু সামনে 20 তারিখে। তো আজকের মতন টাটা, নেক্সট কোনো একটা ব্লগে দেখা হচ্ছে। অ্যান্ড প্লিজ ভিডিওটা যদি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, অ্যান্ড ডু সাবস্ক্রাইব, কারণ ওর সাবস্ক্রাইবটাই আমাদের কাছে একটা এনার্জি হয়ে কাজে লাগে আর কি ভিডিও করার ক্ষেত্রে।
তো হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, যাতে আরও ভিডিও করার মোটিভেশনটা পাই। তো আজকের মতো টাটা।